গরুর পুরাণ হিন্দুদের কাছে একটি পবিত্র ধর্মগ্রন্থ। 18টি মহাপুরাণের মধ্যে এটি একটি। বৈষ্ণব সম্প্রদায়ের এই ধর্মগ্রন্থ বিশেষ তাৎপর্য বহন করে। এতে আছে 271টি অধ্যায়, 18,000টি শ্লোক রয়েছে এই ধর্মগ্রন্থে। এক ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন পরিস্থিতিতে মার্গ দর্শন করায় এই পুরাণ। গরুর পুরাণের পাতায় স্বর্গ ও নরকের স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। এই গ্রন্থ দ্বিধাগ্রস্ত পরিস্থিতিতে সঠিক পথ দেখায়। নির্দেশ মেনে চললে মৃত্যুর পরে ভক্ত শ্রী হরিবিষ্ণুর চরণে স্থান পান। এখানে বলা আছে, যারা পরোপকারী তারা পরকালে মোক্ষ লাভ করে, অন্যদিকে যারা মন্দ কাজ করে তাদের নরকে স্থান হয়। মৃত্যুর পর একজন ব্যক্তি হয় স্বর্গে যান, না হয় নরকে। কে কি পাবে তা নির্ভর করে সেই ব্যক্তির কর্মের উপর। গরুর পুরাণ অনুসারে জীবদ্দশায় আমরা যেমন কাজ করি, মৃত্যুর পর সেই অনুসারে ফল ভোগ করতে হয়। কলিযুগে কয়েকটি অপকর্ম করলে তার ফল হিসেবে সোজা নরকে গমন হয় বলে জানানো হয়েছে গরুর পুরাণে। জেনে নিন এখানে কোন কোন কাজের কথা বলা হয়েছে। মহর্ষি বেদব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি 4টি যুগের মধ্যে বিভক্ত। এই 4 যুগ হল সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। সত্য যুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে সমগ্র সৃষ্টির। এরপর আবার নতুন করে সব কিছু শুরু হবে বলে জানিয়েছিল মহর্ষি বেদব্যাস। তিনি বলেছিলেন, সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল, তেমনি ত্রেতা ও দাপরে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে। কলিযুগে শুধুই অন্যায়, সঠতা ও হিংসার বাস। স্বয়ং কল্কি অবতারে সে কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণু যখন তার বাহন গরুর পাখির সঙ্গে ধর্ম, কর্ম, নীতি, নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরিখে স্বর্গ ও মর্তে নিয়ে কথা বলছিলেন, সেই আলোচনাকে তুলে ধরেই রচিত হয় গরুর পুরাণ। গরুর পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে। এই অপকর্মগুলি করলে মৃত্যুর পরে সোজা নরকে যেতে হয়। এই পাপগুলি যারা করে অনন্ত নরক ভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না। জেনে নিন কলিযুগে কোন কোন পাপের ফলে নরকবাস হয়। ব্রহ্ম হত্যা বা ভ্রূণ হত্যা করলে মৃত্যুর পর নরকবাস ভোগ করতেই হবে। গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না। মহিলার সম্মানহানি করলে এবং এই পাপ কাজে অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতে হয়। নিরপরাধের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে তার শাস্তি নরকবাস। হিন্দু ধর্মের পঞ্চদেব অর্থাৎ মহাদেব, নারায়ণ, সূর্যদেব, গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় বলে গরুর পুরাণে উল্লেখ আছে। নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলেও নরকে যেতে হয়। গরুর পুরাণে শুধুমাত্র কী ধরনের কর্ম করলে নরক প্রাপ্তি হয় তা উল্লেখ আছে তাই নয়, নরক প্রাপ্তির পর কী ধরনের শাস্তি ভোগ করতে হয় তার উল্লেখও আছে। যেমন যারা অন্যের টাকা লুট করে তাদের সাপে ভরা একটি কুয়োয় ঠেলে দেওয়া হয়। জীবন্ত প্রাণীদের হত্যা করলে পাপীদের গরম তেলে ভাজা হয়। যারা গুরুজনদের অসম্মান করে তাদের আগুনে ডুবিয়ে দেওয়া হয়। যেসব পাপী খারাপ স্বভাবের এবং অন্যদের কষ্ট দিতে পছন্দ করে তাদের একটি কূপে ফেলে দেওয়া হয়,
যেখানে বিপজ্জনক প্রাণী এবং সাপ থাকে। কেবল স্বার্থপরতার জন্য যারা অন্যদের ব্যবহার করে তাদের নরকে পোকামাকড় এবং সরীসৃপ জীবজন্তু খেয়ে ফেলে। যারা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের শরীরে জ্বলন্ত গরম লোহা প্রবেশ করানো হয়। মিথ্যা শপথ বা সাক্ষ্য দিলে দেহে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং উঁচু থেকে ছুঁড়ে ফেলা হয়। যারা পশু বলি দিয়ে তার মাংস ভক্ষণ করে তাদের নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যেসব প্রাণী খেয়েছে তারা উপস্থিত থাকে এবং সেই প্রাণীগুলো জীবন্ত ছিঁড়ে খেয়ে ফেলে। গরুড় পুরাণ একটি পথপ্রদর্শক গ্রন্থ। এই শিক্ষাগুলি মেনে চললে মানুষ ইহকাল ও পরকালে শান্তি পায় বলে বিশ্বাস। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।